লুইতে রক্তকণিকা যত ওইখানে যে ডিজলভ হয় ওইখানে যে সেটা জমা থাকে এই স্প্লিনের কাছে তো সবাই গরু জন কাটা দাও না স্প্লিন আছে দেওয়া নাই স্প্লিনটা দেখছো কিনা গরু একটু দাও একটু একটু করে দেন একটু একটু করে তোমরা কিন্তু আজকে দুইটা জিনিস জানতে পারতেছো এক্সটার্নাল কি দেখাইলাম ইন্টারনাল কি দেখাইতেছি তোমার হাতে রক্ত না দিতে না পারে সেটা হচ্ছে এক্সটার্নালে দেখলা যে হচ্ছে এর হচ্ছে অ্যাসপারজালোসিস হয়েছে লাংকে সমস্যা ঠিক আছে লাংকে ছোটো ছোটো সাদা সাবুদানার মতো আছে আর লাং কিন্তু মানুষের দুইটা লেফট রাইট এটা কিন্তু তোমরা যারা সায়েন্সে তারা জানো অনেকেই জানে না যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা অনেকে জানে না কারণ তারা তো দাও আচ্ছা এই হলো স্প্লিন লিভারটাও সরালে দিও এখন তোমরা লিভারের কাজ যেহেতু আগেই চাইছি হয়েছে না চিন্তা করো না পিত্তথলি আছে হ্যাঁ পিত্তথলি যদি না করলে ওই ভাও করতেছে পিত্তথলি আচ্ছা এই যে লিভার এই হচ্ছে পিত্তথলি এই পিত্তথলিতে কি যত বিষাক্ত জিনিস আছে এই পিত্তথলিতে আর এই লাং এই হচ্ছে এটাকে লিভারের কাজ কি যে যত রকম পাচক রস আছে এখানে যে ডিজলভ হয় তোমার যত শরীরের সমস্যা আছে এই লিভার এটা ডিজলভ করে এটা কিন্তু বিরাট কাজ অথচ এই দিয়ে আমরা কত সুস্বাদু করে খাই টেস্ট লাগে ঠিক আছে আচ্ছা যাক এটা হচ্ছে এটা এই তিনটা আইটেম গেল এরপরে আমি মূলত আজকে এই হার্টটা এরিও বাইরেছে দেওয়া হয় ফুসফুস বাইরেছে দেওয়া হয় যার পুরাটাই বেরিয়েছে সরানোর পরে ফুসফুস লেফটটা বেরিয়ে গেছে এই যে রাইটটা যেখানে আছে এই যে ভিতরে ওটা বাই করে দিই এই দেখো সাদা কালার এই দেখো অ্যাসপারজালোসিস হয়েছে এই দেখো যে পুরাপুরি বোঝা আছে ঠিক আছে এই দেখো মাঝখানে টোটালটা উঠাই নিয়ে এটা লেফট রাইট ওটা একটা তো বাই করছি একটা বাইরে নিয়ে মুরগির ডাট পাস কোনটা লাগ তো দুইটা হয় তোমারও দুইটা আছে ওইটা একটা এটা হচ্ছে লেফট এটা যখন এই হয়ে এই মুরগিটা এই হয়ে বিয়েছনে বসে আছে এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট রাইটটা ভিতরে আছে লেফটটা বের করে দিয়েছি এটা আলাদা আলাদা স্পেসিমেন্টে রাখলে ভালো হতো বুঝছো আচ্ছা কিডিটেটারের মধ্যে রাখলে ভালো কিডিটেটারের মধ্যে রাখলে ভালো ঠিক আছে এখন তোমরা যদি বলো বাই করো স্যার বাই করতেছি তাহলে এটা বাই করতে গেলে এটা গলে যাবে এই যে হয় এই যে দেখছো এই যে পুরোটা ধরছে এই যে আচ্ছা দুইটা দেখছেন না কাটা দরকার এই দেখো এই যে সাদা সাদা কালার এরকম কালার খারাপ কথা না দেখছো এই উপরে দেখছো কিনা ফ্রেশ আর ফ্রেশ থাকতো এটা তাহলে আমরা দেখলাম যে এর ভিতরে দুইটা রোগের মধ্যে পাইলাম একটা কি হার্টে পানি জমা আর হচ্ছে ইয়েতে হচ্ছে অ্যাসপারজালোসিস বা ব্রুডার নিউমোনিয়া কি কারণে হয়েছে সেটা বলেছি আচ্ছা এখন আমরা যাবো হচ্ছে যে আর ভিতরে ছত্রাক না ছত্রাকের পরে যাই তো দেখতে হাই যাচ্ছে না মোটরে ঠান্ডা লাগছে এটা নিউমোনিয়া তো অবশ্যই আছে শ্বাসনালীরা গেছে পুরোটা এটা হচ্ছে এটা কি বলা হয় গিজার্ড এটার ভিতরে এমন কিছু ইংরেজিতে গিজার্ড বাংলা পাকস্থলী ঠিক আছে এটা শেষ হয়ে গেছে ওই পাশে দাও গিজার্ড আর ভাষা তো যাচ্ছে ভাষাও আছে ভাষাও তোমাকে দেখাবো গিজার্ড এর আগে মোটা অংশ এটা হলো প্রি ভেন্টিকুলাস বা প্রো ভেন্টিকুলাস ইংরেজিতে বলা হয় প্রো ভেন্টিকুলাস আর এটা বলা হয় ভেন্টিকুলাস বা গিজার্ড যাই বলা হোক এই যে এইটুকু এই জাংশনটুকু বলা হয় এটা জাংশন নাম আছে গাম্বুর হলে এই দুটির মাংস জাংশনে রক্তপাত হবে যদি গাম্বুরও হয় তাহলে এই দুটার মাংস এখানে হচ্ছে রক্তপাত হবে এখানে এই দুটার এখানে রক্তপাত হয় তাহলে হচ্ছে গাম্বুর হয়েছে বুঝছো এটা আমি কাইটাও দেখবো মাছের কাইটা দেখাবো সমস্যা নেই তুমি দেখাচ্ছি শুধু পার্টসগুলা আপাতত পরে আমি সরাইতেছি এই যে দেখা হয় যারা দেখা যাচ্ছে সেটাই বাইরে এসে পড়ছে এই যে এটাকে বলা হয় হচ্ছে ভার্সা পায়ুপথের ঘুরায় মার্বেলের মতো ফেব্রিসিয়াস ভার্সাল ফেব্রিসিয়াস এই যে মার্বেলের মতো এটা পায়ুপথের একদম ঘুরায় দেখো মানে ডিমের মতো ঠিক আছে হ্যাঁ আচ্ছা দাও ভার্সা আরো ভিতরে এটা না খুলে এটা খুলি এটা কাটলাম একটু হ্যাঁ এইটুকু আবার তো কাটি এটা তো জানাই কি এটা তো কালা কাই দেখলাম আচ্ছা আরেকটু দূরে এখানে এটা ভিতর থেকে তুই বেরোবে এখন হ্যাঁ মালাবাড়ি আচ্ছা গিট দিয়ে দেন গিট পরে দিই মেলা কাহিনী আছে যে এই যে দেখছো আমি তো কোনটা হাত দিলাম এটা না এই যে এটার কথা বলতেছিলাম এই যে পায়ুপথের একদম গুড়া এই দেখো ভার্সা এটা হলো ভার্সা এটা বলা হয় ভার্সা ফেব্রিসিয়াস একদম পায়ুপথের মার্বেল মতো দেখা যায় ঠিক আছে এখন দেখো গাম্বুরু হলে ভার্সা ফেব্রিসিয়াস খুলে যাবে এই দেখো এটা গাম্বুরু হওয়ার একটা আছে সম্ভাবনা আছে
এই দাও এটা কিন্তু ছোট থাকার কথা, এটা কত বড় দেওয়া হয় গাম্বুরু। এই এক মুরগি যদি ভালোই মানে সমস্যা তুমি ভালো কাজ করছো, এটা সমস্যা ঠিক আছে। না 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 ও যদি সমস্যাপূর্ণ কোনো মুরগি নিয়েছো তাহলে ই করতাম না। এটা হয় যে ভাষা দেওয়া কিভাবে ফুলে রয়েছে দেখো, এটা গাম্বুরুর একটা লক্ষণ, মানে গাম্বুরু হয়েছে বাসাটা ছোট থাকতো, এটা কত ফুলে রয়েছে হয় এতটুকু, এই যে এতটুকু। আর এই বাসাটা আমরা কাটবো, ঠিক আছে। আর রানী খেতে হলে গিজার্ডের মধ্যে রক্তপাত, আর রানী খেতে হলে মানে এটার মাঝখানে রক্তপাত হবে, এটাও কাটবো। এ হে এটা তো ইস্যু হয়ে গেছে, এটা হচ্ছে কাটাটা ঠিক হয়নি। হ্যাঁ তো কাটছি, এখন এটা সব শরীরে যাবে খালি, এটাই সমস্যা। আচ্ছা এখন আমরা না না এটা কাটা ফেলে দেবো, এটার মধ্যে আরো কিছু ধারণা আছে। এটা সিকাম কোনটুকু, এই যে প্রুভেন্টিকুলাস বা গিজার্ড। আর এখানে দেখো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আছে, সিকাম আছে, সিকাম দুই দিকে গেছে। এই যে দেখো এটা আমি খুঁজেছিলাম, এটা সিকাম জাংশন। এই যে দেখো এই দুইটা সরাও, এই যে মাঝখানে একটা, এটা একটা সিকা, এটা একটা সিকা। আর এটা যেখানে যে হয়েছে, যেখান থেকে ডিভাইডেশন হয়ে গেছে মানে সাগরের মোড়, এটা হচ্ছে জাংশন, সিকাল জাংশন। যারা এখানে আছে রানী খেতে হলে গিজার্ডের মধ্যে রক্তপাত হবে, আর সিকাম জাংশনের টনসিলে এটা সিকাল টনসিল রক্তপাত হবে, এখানে রক্তপাত হবে যদি রানী খেতে থাকে। আমরা দেখি রানী খেতে হয়েছে কিনা। সিকাল টনসিলটা আমরা কাটতেছি, এটা হলো সিকাল টনসিল বা সিকাল জাংশন। এটা এটাতে ভিতরে রক্তপাত নাই, এই দেখো ভিতরে রক্ত দেখা যাচ্ছে না, ময়লা না, এটা ময়লা, তার মানে এটা রানী খেতে হয় নাই, ঠিক আছে। আরো জানামো এই মাছল কাটমু, যে মাছল এটা ওটার জন্য কি লাগাইলাম আজকে, মাছল কাট দেখো।